পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 9-এর কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে কোশ্চেন দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারে অঙ্কগুলো সলিউশন করে দেওয়ার জন্য। তাই আজকের ক্লাসে কোশ্চেন দেখি 18 26 দাগের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। 26 দাগের এমসিকিউ একের কোশ্চেনটা আছে, একটা বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এক্স বর্গ একক, পরিধি ওয়াই একক এবং ব্যাসের দৈর্ঘ্য জেড একক হলে এক্স বাই ওয়াই জেডের মান কোনটা হবে। এখানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে জেড, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান জেড একক। তাহলে ব্যাসের দৈর্ঘ্য জেড হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে জেড বাই 2 একক। অতএব বৃত্তের ক্ষেত্রফল এটাকে এক্স বর্গ একক নাম দেওয়া হয়েছে। এক্স ইকুয়াল হবে কত? পাই আর স্কোয়ার। আর মানে এখানে জেড বাই 2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ পাই ইন্টু জেড স্কোয়ার বাই 4 এত বর্গ একক। আবার বৃত্তের পরিধিটাকে ওরা ওয়াই নাম দিয়ে, তাহলে ওয়াই ইকুয়াল হবে 2 পাই আর, আর এর মান হচ্ছে জেড বাই 2, তাহলে উপর নিচে 2 কেটে গেল, তাহলে হলো কত? পাই ইন্টু জেড এত একক। এবার বের করতে হবে কার মান? এক্স বাই ওয়াই জেড। অতএব এক্স বাই ওয়াই জেড ইকুয়াল টু কত হবে? এক্সের মান হচ্ছে পাই ইন্টু জেড স্কোয়ার বাই 4, আর এখানে ওয়াই ইন্টু জেড, ওয়াই এর মান হচ্ছে গিয়ে পাই ইন্টু জেড আর জেডটা জেড। এবার ফার্স্ট ইন্টু লাস্ট করলে হবে কত? পাই জেড স্কোয়ার বাই 4 ইন্টু পাই জেড স্কোয়ার। তাহলে পাই জেড স্কোয়ার কেটে গেল, এটা মান হলো 1/4। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা 1/4। এরপর 2 দাগে কোশ্চেনটা আছে, একটা বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত। এখানে ধরলাম একটা বৃত্ত, তার পরিলিখিত বর্গক্ষেত্র হচ্ছে এইটা এবং এই বৃত্তটার অন্তর্লিখিত বর্গক্ষেত্র হচ্ছে এইটা। এবার দুজনের ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে হবে। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। তাহলে বৃত্তের ব্যাস হবে 2 আর একক। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা হবে বৃত্তের ব্যাসের সঙ্গে সমান হবে। পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 2 আর একক। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তাহলে হবে 2 আর তার হোল স্কোয়ার, দ্যাট ইজ হবে 4 আর স্কোয়ার এত বর্গ একক। এবার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস হবে 2 আর, এটা ধরলাম 2 আর। তাহলে এই 2 আরটার সংখ্যা কী হবে? এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হয়ে যাবে। তাহলে অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কী হয়ে যাবে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা হবে বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। এবার আমরা জানি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হয় √2 ইন্টু বাহু। তাহলে এটাকে √2 ইন্টু বাহু এরকম ফর্মে লিখব। আমরা 2কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2 ইন্টু আর, ব্র্যাকেটের ভেতরে এটা লিখলাম। তাহলে হচ্ছে √2 ইন্টু বাহু এরকম ফর্মে আছে। তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কোনটা হবে? √2 ইন্টু আরটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে কত? √2 ইন্টু আর এত একক। এবার অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তাহলে √2 ইন্টু আর তার হোল স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার সমান হয়ে যাবে কত? 2 আর স্কোয়ার এত বর্গ একক। এবার বের করতে হবে যে পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। অতএব নির্ণেয় ক্ষেত্রফলের অনুপাত হবে, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 4 আর স্কোয়ার আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2 আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কেটে গেল, তাহলে হচ্ছে 4:2। এবার 2 দিয়ে কাটলে 2 2 4, 2 1 2, তাহলে 2:1। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে সি এরটা, 2:1। এরপরে 3 দাগে কোশ্চেনটা আছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যক মান সমান, ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যক মানটা সমান বলেছে। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর,
ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r একক, তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হবে 2 পাই r এত একক, এবং বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার বর্গ একক, পাই r স্কোয়ার এত বর্গ একক। এবার শর্তানুসারে কি বলা আছে? বলা আছে পরিধিটা এবং ক্ষেত্রফলের সাংখ্যক মানটা সমান। তাহলে বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কোয়ার আর পরিধি হচ্ছে 2 পাই r, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে হলো r স্কোয়ার ইকুয়াল টু 2r। এবার এদিকে আর একটা কাটলো, তাহলে এখানে r এর মান হলো 2, অর্থাৎ বৃত্তেরটার ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো 2 একক, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে 2 একক। এবার বের করতে হবে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এবার ধরলাম এটার বৃত্তটা, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r, এবং এর পরিলিখিত বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে এর পরিলিখিত বর্গক্ষেত্র হচ্ছে এইটা, এবার এইটার কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 2 একক হয়, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 4 একক। তাহলে লিখব অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে কত? 4 একক, 2 এর ডবল। এবার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যেটা হবে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই হবে। অতএব বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য হবে 4 একক। অতএব বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে √2 ইন্টু 4, দ্যাট ইজ হবে 4√2 একক, 4√2 একক। তাহলে এটা মিলছে কোন অপশনের সঙ্গে? অপশন সি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি এরটা, 4√2 এত একক। এরপরে 4 দাগের কোশ্চেনটা আছে, একটা সমবাহু ত্রিভুজে পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে ধরলাম একটা এবিসিএল একটা সমবাহু ত্রিভুজ, যার এডিটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা, এবং ও কেন্দ্রীয় বৃত্ত আছে এখানে ভেতরে, আর বাইরে একটা পরিবৃত্ত আছে। তাহলে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত দুজনের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। তাহলে আমি ধরে নেব যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, ত্রিভুজের বাহু সমান হলো a একক। তা সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু, দ্যাট ইজ √3a/2 এত একক। এই উচ্চতা কত আছে? উচ্চতা আছে এডি। এবার আমরা জানি যে এই ভরকেন্দ্রটা এখানে 2:1 অনুপাতে ভাগ করে, এটা করেছিলাম কোথায়? এটা ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, ওই চ্যাপ্টারে ছিল যে ভরকেন্দ্র এই লম্বটাকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এ থেকে ও এইটা হবে পরিবৃত্তের কেন্দ্র, আর ও থেকে ডি এটা হবে অন্তর্বৃত্তের কেন্দ্র। এবার বের করতে হবে প্রথমে কোনটা? প্রথমে পরিলিখিত বৃত্তের। এবার পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কোনটা? ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এ থেকে ও, আর এ থেকে ও এখন এটা যদি 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে এ থেকে ও এর দৈর্ঘ্যটা কত হবে? 2/3 এডি সঙ্গে হবে, আর ও থেকে ডি এর মানটা কত হবে? 1/3 এডি। এবার এ ও এর মানটা কত? 2/3 ইন্টু এডি। এডির দৈর্ঘ্য কত পেয়েছি? এডির ছিল উচ্চতা √3a/2, ওপর নিচে 2 কেটে গেল, আর এখানে পড়ে থাকলো √3a/3 এত একক। এটা হলো পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে √3a/3 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ পাই ইন্টু 3a²/9, তাহলে 3 3 9, দ্যাট ইজ পাই ইন্টু a²/3 এত বর্গ একক। এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করব। এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে ওডি, আর ওডিটার মানটা কত হবে? 1/3 ইন্টু এডি। তাহলে 1/3 ইন্টু এডি, এডির দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু a/2, দ্যাট ইজ কত হলো? √3a/6 এত একক। এবার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই r স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর মানে হচ্ছে √3a/6 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ পাই ইন্টু 3a²/6 স্কোয়ার মানে হচ্ছে 36, তাহলে 3 12 36, দ্যাট ইজ পাই ইন্টু a²/12 এত বর্গ একক। এবার ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। অতএব নির্ণীয় ক্ষেত্রফলের অনুপাত,
নির্ণীয় ক্ষেত্রফলের অনুপাত, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ওটা ছিল কত, এটা ক্ষেত্রফল ছিল পাই ইন্টু এ স্কোয়ার বাই 3, আর একটা হলো পাই ইন্টু এ স্কোয়ার বাই 12। তাহলে পাই পাই এ স্কোয়ার কেটে গেল, তাহলে 1/3 হলো 1/12। এবার এটাকে নিচে বাইটাকে কাটানোর জন্য 1/3কেও 12 দিয়ে গুণ করলাম, 1/12কেও 12 দিয়ে গুণ করলাম, তাহলে 12 12 কেটে গেল, আর 3 4 12, দ্যাট ইজ হলো কত 4:1। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এরটা 4:1। এরপরে 5 দাগের কোশ্চেনটা আছে, একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি এবং বহির্ব্যাস 22 সেমি। তাহলে বলয়টিতে লোহার পাত আছে কতটা। এটা ধরলাম একটা বলয়াকৃতি লোহার পাত, যার এটা হলো অন্তর্ব্যাসার্ধ আর এটা হলো বহির্ব্যাসার্ধ। এখানে বলয়াকৃতি পাতের, তাহলে বলয়াকৃতি পাতের ব্যাসের দৈর্ঘ্য কত আছে, অন্তর্ব্যাস, তাহলে অন্তর্ব্যাস দেওয়া আছে কত, অন্তর্ব্যাস দেওয়া আছে কত 20 সেমি। তাহলে বলয়াকৃতি পাতের অন্তর্ব্যাসার্ধ কত হবে, অন্তর্ব্যাসার্ধ হবে 20 অর্ধেক হচ্ছে 10 সেমি। আবার বলা আছে বলয়াকৃতি পাতের বহির্ব্যাস দেওয়া আছে 22 সেমি। তাহলে বলয়াকৃতি পাতের বহির্ব্যাসার্ধ কত হবে, বহির্ব্যাসার্ধ হবে 22 অর্ধেক হচ্ছে 11 সেমি। তাহলে এটা হলো 10 সেমি আর বহির্ব্যাসার্ধ হলো 11 সেমি। অতএব বলয়াকৃতি পাতের লোহা আছে কতটা, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দেবো, তাহলে যেটা লোহার আছে এইটুকু অংশ বেরিয়ে যাবে। তাহলে এটা লোহা আছে সমান হবে পাই আর স্কোয়ার, বড় মানে এখানে 11 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 10 স্কোয়ার, দ্যাট ইজ পাইটা কমন নিলাম 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, পায়ের মানটা বসিয়ে দিলাম 22/7 ইন্টু 11 স্কোয়ার 121 মাইনাস 10 স্কোয়ার 100, তার মানে হবে 22/7 ইন্টু 21, 7 3 21, তাহলে 22 ইন্টু 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 বর্গ সেমি। তাহলে 66 বর্গ সেমি পাত আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা 66 বর্গ সেমি। আজকের ক্লাসে এই পর্যন্ত, বাকি অঙ্কগুলো পরে ক্লাসে করাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।